হ্যাট্রিক সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের মিশনের আগে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডে চলমান কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের প্রথম ক্লোজ ডোর প্রীতি ম্যাচে স্থানীয় ক্লাব কাসেম ব্যান্ডিট এফসিকে 2-0 গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা। গোছানো ফুটবল, আক্রমণাত্মক মানসিকতা ও দারুণ সমন্বয়ে পুরো ম্যাচেই প্রতিপক্ষকে চাপে রাখে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচের 15 মিনিটেই আনিকা রানিয়া সিদ্দিকের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো দলটি দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে। ম্যাচের 77 মিনিটে উমেলা মার্মা আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ পিটার বাটলার। তার মতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দলগত বোঝাপড়াও আরও শক্তিশালী করবে। চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আগামী 17 মে আরও একটি ক্লোজ ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আজকের ম্যাচের ধকল কাটিয়ে উঠতে সোমবার খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। থাইল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে 21 মে সরাসরি ভারতের গোয়ায় যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে 6 দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। 28 মে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আফিদা খন্দকাররা। এরপর 31 মে ভারতের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। আগামী 3 জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং 6 জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।